জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের নতুন জার্নির জন্য। জার্নিটা কোথায়, আগের ব্লগে আপনারা সবাই ঠিকই উত্তর দিয়েছেন। আমি পুরী যাচ্ছি। মানে এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আমি অনেক বছর পর পুরী যাচ্ছি আজকে। মানে 2019-এ গেছিলাম, আর যারা আমাকে খুব ভালোভাবে চেনে সে জানে যে আমি ছোটোবেলা থেকে বছরে প্রায় 4-5 বার করে পুরী যেতাম। সো ট্রিপটা একটু নস্টালজিক ট্রিপ আমার জন্য, অনেক স্মৃতি আছে ওই জায়গাটায়। চলো এবার একেবারে স্টেশনে দেখা হবে তোমাদের সাথে। আমাদের সাথে আত্রেই যাচ্ছে, আত্রেয়ের ফ্যামিলি যাবে। এই ফার্স্ট টাইম মিকুর সাথে আমার ট্রিপ হবে, আর দিদির সাথে, ইভেন আন্টির সাথে বহু বছর পর আমি যাচ্ছি বেড়াতে। থ্যাংক ইউ ভাইয়া। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো আত্রেইরা এখনও আসেনি, ওরা একটু লেট আছে, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমি শিওর ছিলাম না কোন প্ল্যাটফর্মে দেবে। সো এসে গেছি আজ বহু বছর পর হাওড়া স্টেশনে। আমি মানে হাওড়া স্টেশন কদিন আগেও এসেছি, কিন্তু নতুন প্ল্যাটফর্মে বহু বছর পর আসছি। আন্টিরা এসে গেছে। আঙ্কেল আন্টিদের পায়ে একটি প্রবলেম আছে বলে এই গাড়ি করে এসছে, ব্যাটারি কার। এই ফ্যাসিলিটিটা করে দিয়ে খুব ভালো হয়েছে সবারই। অনেকক্ষণ এসে গেছি। চলবে ইউটিউবে, ওটা এখন চলবে। বলো কি খবর? ভালো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো সবাই চলে এসছে, দিদির সাথে ফার্স্ট টাইম ট্রিপে যাচ্ছি। আর এবার টাইম কোথায়, লাস্ট টাইম কোথায় গেলাম? ওটা তো ফেয়ারলি ভিলেজ, ওটা ট্রিপ করি না হলো, ওটা তো একদিনের জন্য ছিল। আর এবার ফার্স্ট টাইম মিক্সের সাথে যাওয়া হচ্ছে, ওটার জন্য সুপার এক্সাইটেড। স্পেশালি ট্রিপটা আমার যাওয়াই হচ্ছে মিক্সার দিদির জন্য। চলো ট্রেন এসে গেছে, ফাইনালি ট্রেনে। ওরকম চুপ করে বসে থাকলে ভিডিও ভালো আসে না, তিরিং বিরিং করতে থাকতে হবে। তিরিং বিরিং করছিল, যে তুই ক্যামেরা চালালি ও তিরিং বিরিং বন্ধ হয়ে গেল। দাদাই দাদাই আমরা কি 30 এটা ঢুকে যাও, 40 এটা উপরটা আছে, ঢুকে যাও, এর উপরটাই আছে, এটার উপরটা। ঢুকে যাও দাদাই। তো খাওয়া দাওয়া ডান, আমরা এবার শুতে চলছি। আত্রেই এখন নিজের বিছানা পাচ্ছে, মানে আমাদের দুজনের এখানে, আর বাকি সিট সব ওই সাইডে। আর বেশি রাত্রিবেলা কথা বলা যাবে না, এখন রুল করে দিয়েছে যে রাত্রি 10টার পর বেশি নয়েজ করা যাবে না। সো আমরা এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছি। আত্রেই ইজ ওয়ার্কিং, ওরা সিরিয়াস হয়ে বিছানা পাচ্ছে, মানে এরকম সিরিয়াসনেস আমার ওর খুব কমই দেখা যায়। এক্ষুনি একটা কাণ্ড ঘটছিল, আত্রেই এক্ষুনি নিচে চলে যেত। ভাই ওই রিলটা কি ভালো হতো এখানে, ওই যে চাদর মুখে দিয়ে। হ্যাঁ সেই কি চলছিল। সো ফাইনালি আমরা পুরী যাচ্ছি। এই প্ল্যান দুটো আমরা গত বছর নভেম্বর মাসে একসাথে করেছিলাম। হ্যাঁ প্ল্যানটা করেছিলাম পুরী যাব, কিন্তু নভেম্বর মাসে আমরা হিমাচলের টিকিট আর পুরীর টিকিট দুটো একসাথে আমরা কাটি। তারপরে হিমাচলও যাওয়া হয়, পুরীটাও সাকসেস হয়। সো ঠাকুর দেখি এরমভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো, এরমভাবে আমিও ব্লগ আনতে থাকবো, আমরা দুজনে আরও ঘুরতে থাকবো। সো চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো এবার আমি শুতে যাচ্ছি, বিছানা টিছানা হয়ে গেছে, অন্ধকার করে দেওয়া হয়েছে, একেবারে কাল সকালে দেখা হচ্ছে। সো গুড মর্নিং গাইজ, উঠে পড়েছি, এখন বাজে 6:40। বলছে, মানে আমি তো জানতাম 8টায় ঢোকাবে, বলছে 7টার মধ্যে ঢুকিয়ে দেবে। তখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আমরা, একটু ফ্রেশ হয়ে একবার পুরীতে। এখন সাক্ষী গোপাল ক্রস হয়ে গেছি আমরা, যতদূর দেখাচ্ছে। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীতে, নেমে গেছি। এখন একটা ব্যাটারি কারের জন্য ওয়েট করা হচ্ছে বা দেখা হচ্ছে, কারণ আঙ্কেল আর আন্টিদের হাঁটার একটু প্রবলেম আছে, তাই জন্য। তো
ওটার ব্যবস্থা করি, করে এবার আমরা এগোই। চলো। এখন অটোর জন্য আর গাড়ির জন্য আমরা ওয়েট করছি, মানে খোঁজা হচ্ছে। এখন পুরী স্টেশন পুরো ডেমোলিশ করা হয়েছে, মানে নতুন করে রিকনস্ট্রাকশন চলছে। আর এই মুখটা এখন দেখে নাও, এরপর তো পুরো কালো হয়ে যাবে। ফাইনালি পুরী পৌঁছে গেছি আর হোটেলেও চলে এসেছি। আমাদের হোটেলের নাম হলো ক্যামেলিয়া। আমি সবসময় ভিক্টোরিয়া হোটেলেই উঠি, বাট এবার দিদি সব কিছু অ্যারেঞ্জ করেছে। দিদি আমাকে বললো এবার ক্যামেলিয়াতে থাকি, তো অবভিয়াসলি অন্য জায়গাও ট্রাই করা উচিত। ভিক্টোরিয়া অ্যাকচুয়ালি আমার বাড়ির মতো হয়ে গেছে, মানে যতবারই যাই না কেন, মানে ওটা আমার ছোটোবেলা জুড়িয়ে আছে। তো এখান থেকে বিচ ভিউ হলো এই। চলো ভেতরে যাই, এখন চেকিং করি, ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মুখ অলরেডি গেছে, মুখের কালার অলরেডি শেষ। চেক ইন আমাদের 10টার সময়, এখন বাজে 8টা, 2 ঘন্টা বসে থাকতে হবে। এটা হলো সুইমিং পুল আমাদের। আমরা নামবো তো আজকে সন্ধ্যাবেলা, রাত্রিবেলা নামবো সুইমিং পুলে। এই ওয়েটিংটা কেমন লাগছে? ভালো না, গরম লাগছে। তো ঠান্ডা লাগছে এই রে। আমার মনে হচ্ছে ট্রেনের স্ক্রুটা রেখে এসছে মিক্স। সো এখন আমাদেরকে একটা রুম দিয়ে দিয়েছে, সেখানে সবাই আমরা বসবো, আর বাকি রুম 10টার পর পাবো। ফাইনালি কিছুটা প্রবলেম সলভ হলো, রুম পাওয়া গেছে। এই ব্রেকফাস্ট আমাদের। আন্টি কেমন লাগলো ব্রেকফাস্ট? ভালো হয়। কী কী খেলি? আমি কচুরি খেয়েছি। ওকে, সো ফাইনালি সেদিন আমি থেকে বলছিলাম কড়াইশুটির কচুরির কথা। ভগবান আজকাল একটু একটু শুনছে না। আমাদের রুম এখনও হয়নি, মানে এইটা একটা ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে 10টার আগে রুম দেবে না বললো, আর এখন 11টা বাজে এখনও রুম দেয়নি। একটা রুম দিয়েছে। তো আমি আর মিকু এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে। তো আমরা এখন সুইমিং পুলে একটুখানি মজা করব, কারণ বাইরে খুব রোদ। এখন আমাদের যাওয়া যাবে না সমুদ্রে, গেলে এমনিই কালো হয়ে গেছে, আরও কালো হয়ে যাব। সো থাক, এখন সুইমিং পুলে মজা করি। আমরা বিকেলবেলা সমুদ্রে নামবো, তাই তো? আর না হলে কালকে, তাই তো? Stay here, no, ain't gonna keep it low now. If you wanna go, let's go. Let's wrap it up and hit the road. I just got an awesome vibe, striking the winner post now. Liberty's on my mind. We've taken off, we've left the ground. You gotta understand that we get one chance, one chance. You will never regret the things that we'll do. 'Cause I wanna drive through the summer night. And when we are old and gray, we'll look back at this summer night. সো গাইস, সুইমিং পুল থেকে এসে খেয়ে দিয়ে চরম ঘুমিয়েছি, মানে জাস্ট চোখ খুলে রাখতে পারছি। আমার কাল রাতে ভালো করে ঘুম হয়নি। তো এখন মন্দিরে যাচ্ছি। ক্যামেরা তো নিয়ে যেতে পারবো না, ওখানে সব কিছু জমা দিয়ে যেতে, আর কিছু অ্যালাউ নয় ভেতরে। তো ক্যামেরা নিয়ে কোথাও জমা দেওয়ার রিস্কটা নেব না, তাই ক্যামেরা আমি রেখে যাচ্ছি হোটেলে। এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো যাই, এবার বাবার দর্শন করে আসি।